নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, এখানে কী দেওয়া আছে? নিচের মতো পিএমএ আয়না স্থাপন করা হলে প্রদত্ত সংমিশ্রণের সঠিক আয়না প্রতিবিম্বটি নির্বাচন করুন। তাহলে আমাদের কি করতে হবে? এখানে যে অক্ষরগুলি দিয়েছে, এই অক্ষরগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে, আর আয়নাটা এখানে রাখা আছে। আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে কি জানি, যেটি আয়নার সামনে থাকে প্রতিবিম্বও সেটি সামনে থাকবে, এবং আয়না প্রতিবিম্বের ক্ষেত্রে উপর নিচের কোনো পরিবর্তন হয় না, যেটি উপরে থাকে সেটি উপরেই থাকে। তাহলে এখন দেখব এই অক্ষরগুলির আয়না প্রতিবিম্ব কি হবে। এখানে সামনে কি আছে? সামনে ডি আছে, তাহলে প্রতিবিম্ব সামনেও ডি থাকবে। কোন কোন অপশানে প্রথমে ডি আছে? অপশান বিতে এখানে এল আছে, তাহলে আমাদের অপশান এ বাদ যাবে। আর অপশান ডিতেও প্রথমে এল আছে, তাহলে এটি বাদ গেল দুটি অপশান। তাহলে এখন দেখতে পাচ্ছি এই দুটি ক্ষেত্রে ডি এর প্রতিবিম্ব দিয়েছে। এখন দেখব এই দুটি ক্ষেত্রে কোনটি সঠিক আছে। ডি এর আয়না প্রতিবিম্ব কিভাবে হয়? ডি এই সাইডে এইভাবে আছে, তাহলে আয়নায় কিভাবে হবে? এইভাবে হবে। তাহলে এরকম ডি কোন অপশানে আছে? অপশান সিতে এরকম আছে, আর অপশান এতে ডিটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটি অপশান এও বাদ যাবে। তাহলে আমাদের তিনটি অপশান বাদ গেল, তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি হবে। পরের প্রশ্ন, এখানে কী দেওয়া আছে? একটি নির্দিষ্ট ভাষায় মাদ্রাস লেখা হয় 112 এবং জম্মু লেখা হয় 82, সেই ভাষায় কিভাবে পাঞ্জাব লেখা হবে? তাহলে প্রথমে দেখব এই মাদ্রাস থেকে 112 কিভাবে এসেছে, তারপরে দেখব ওই একই নিয়মে জম্মু থেকে 82 আসছে কিনা। তাহলে এখন যদি এই মাদ্রাস ওয়ার্ডের প্রত্যেকটি অক্ষরের অ্যালফাবেটের স্থান দেখি, তাহলে কত পাবো? এই এম কত নম্বরে থাকে? এম থাকে 13 নম্বরে, এ থাকে 1 নম্বরে, ডি এর স্থান 4 নম্বর অ্যালফাবেটে, তারপর আর এর স্থান কত? আর এর স্থান অ্যালফাবেটে 18 নম্বর, তারপরে কে আছে? এ আছে, এ এর স্থান কত? 1 নম্বর, এস এর স্থান 19 নম্বর। তাহলে এই সংখ্যাগুলিকে যদি যোগ করি তাহলে কত পাবো? কে কে আছে? 13, 1, 4, 18, 1 আর আছে 19। এদের যোগ করলে কত পাবো? 56 পাবো। তাহলে এই 56 থেকে 112 কীভাবে পাবো? 56-এর সঙ্গে 2 গুণ করলে 112 পাচ্ছি। তাহলে একই নিয়মে আমরা দেখব এই জম্মু থেকে 82 আসছে কিনা। জে এর স্থান কত অ্যালফাবেটে? জে এর স্থান হচ্ছে 10 নম্বর, এ এর স্থান 1 নম্বর, এম এর স্থান 13 নম্বর, এম হচ্ছে 13 নম্বর, আর এই এম এর জন্য 13। আর এখানে ইউ এর স্থান কত অ্যালফাবেটে? ইউ এর স্থান হচ্ছে 21 নম্বর। তাহলে এদের যদি যোগ করি কত পাবো? যোগ করলে পাবো 58 পাবো। তাহলে এখন যদি 58-এর সঙ্গে 2 গুণ করি তাহলে কি 82 পাবো? 58-এর সঙ্গে 2 গুণ করলে, 58 থেকে 2 গুণ করলে 116 পাবো। কিন্তু আমাদের কি দিয়েছে? এখানে 82 দিয়েছে, তাহলে এই লজিকটি এখানে কাজ করছে না। এখন তাহলে অন্য কোন উপায়ে আমরা এই মাদ্রাস থেকে 112 পেতে পারি? তাহলে এখন যদি এই মাদ্রাস ওয়ার্ডের অক্ষরগুলির শেষ দিক থেকে অ্যালফাবেটের স্থান দেখি তাহলে কত পাবো? এম এর স্থান শেষ দিক থেকে কত পাবো? এম আছে শেষ দিক থেকে 14 নম্বরে, আর এ আছে শেষ দিক থেকে যদি দেখি তাহলে 26 নম্বরে এ হবে, আর ডি কত হবে? ডি হবে 23 নম্বরে, আর হবে আর শেষ দিক থেকে 9 নম্বরে হবে, আর এ হবে 26 নম্বরে, আর এস এর স্থান কত? শেষ দিক থেকে 8 নম্বর। তাহলে এখন যদি এদেরকে যোগ করি কত পাবো? এদের যোগ করলে পাবো 14, 26, 40, 40 আর 23, 63, 63, 9 72, 72, 26 98, 98 8 106। তাহলে এদের যোগ করলে আমরা 106 পাচ্ছি। কিন্তু আমাদের এখানে কি দিয়েছে? 112 দিয়েছে। তাহলে 112 কীভাবে পেতে পারি? এই 106-এর সঙ্গে 6 যোগ করলে 112 পাবো। আর এই 6টা কীভাবে পেলাম? এই 6টা হচ্ছে এখানে যে ছোটি অক্ষর দেওয়া আছে 1 2 3 4 5 6, এই ছোটি অক্ষরের জন্য এখানে 6 নেওয়া হলো। তাহলে এখন 112 পাচ্ছি। তাহলে একই নিয়মে দেখব জম্মু থেকে 82 আসছে কিনা। জে এর শেষ দিক থেকে স্থান কত? শেষ দিক থেকে জে হবে 17 নম্বরে, আর এ হবে 26 নম্বরে, এম কত হবে? শেষ দিক থেকে 14 নম্বরে, আর এ এম এর জন্য আরও 14 হবে,
আর এখানে ইউ এর স্থান শেষ দিক থেকে কত আছে 6 নম্বরে। এখন এদেরকে যোগ করলে কত পাবো, যোগ 14 যোগ 6, এখানে এদের যোগ করলে কত পাবো 77 পাবো। তাহলে আমাদের কত বলেছে 82। তাহলে আর এখানে দেখব এখন অক্ষর সংখ্যা কটি আছে সেটিকে যোগ করতে হবে। 1 2 3 4 5, 5টি অক্ষর আছে, 77 প্লাস 5 হবে। 77 প্লাস 5 করলে কত পাবো 77, 82 পাচ্ছি। তাহলে এখানেও ওই একই নিয়মে আমরা 82 পেলাম। তাহলে এখন একই নিয়মে এই পাঞ্জাবের কোড বের করব। তাহলে পি এর স্থান কত অ্যালফাবেটের শেষ দিক থেকে, পি এর স্থান হবে শেষ দিক থেকে 11 নম্বরে। আর ইউ এর স্থান হচ্ছে 6 নম্বর। এন এর স্থান 13 নম্বর শেষ দিক থেকে। জে এর স্থান শেষ দিক থেকে কত হবে 17 হবে। আর এ হবে 26 নম্বরে, আর বি হবে 25 নম্বরে শেষ দিক থেকে। তাহলে এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো, এখন এদের সবগুলিকে যদি যোগ করি 25 আর 26, 25 26 51, 51 আর 17 68, 68 13 81, 81 আর 6 87, 87 11 98। তাহলে 98 পাচ্ছি। এখন দেখব এখানে কটি অক্ষর আছে, 1 2 3 4 5 6, 6টি অক্ষর আছে। তাহলে এখানে 6 যোগ করব, 98 এর সঙ্গে 6 যোগ করলে কত পাবো 98 আর 6 যোগ করলে 104 হবে। তাহলে আমাদের সঠিক উত্তর 104 হবে। 104 কোন অপশানে আছে, অপশান এতে। তাহলে অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দিয়েছে, বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন দিয়েছে। তাহলে বিবৃতি কী দেওয়া আছে, সব ফোনেই ল্যাপটপ। তাহলে এটি যদি ফোন হয়, এটি হচ্ছে ফোন, আর এটি সব ফোনগুলি হচ্ছে ল্যাপটপের মধ্যে থাকবে বলেছে, এটি হচ্ছে ল্যাপটপ। তারপরে কি বলেছে, সব পেন ড্রাইভে ফোন, যতগুলি পেন ড্রাইভ আছে সেগুলি ফোনের মধ্যে থাকবে। তাহলে ফোনের বৃত্ত কোনটা, এটি হচ্ছে ফোনের বৃত্ত, এর মধ্যে তাহলে পেন ড্রাইভের বৃত্তটি থাকবে। এটি হলো পেন ড্রাইভের বৃত্ত, পেন ড্রাইভ। তারপরে কী দেওয়া আছে, সব পেন ড্রাইভেই কলম, মানে এই যে পেন ড্রাইভের বৃত্তটি আছে এগুলি কলমের মধ্যে থাকবে। তাহলে কলমকে আমরা কিভাবে আঁকতে পারি, কলমকে আমরা এখানেও আঁকতে পারি, কারণ এর ভিতরে পেন ড্রাইভ থাকবে। তারপরে আমরা এখানেও আঁকতে পারি আর এখানেও আঁকতে পারি, কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কলম কতটা থাকবে। তাহলে প্রথম সিদ্ধান্ত এখানে কি দিয়েছে, সমস্ত কলমেই ফোন। তাহলে ফোনের বৃত্ত কোথায় আছে, ফোনের বৃত্ত আছে এইখানে আছে ফোনের বৃত্ত। আর কলমের বৃত্ত কোথায় আছে, এই 3 জায়গায় আছে, এই 3 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে কলমের বৃত্ত। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি এই ভিতরের কলমের বৃত্তটিকে সঠিক ধরি তাহলে আমরা পাচ্ছি যে এখান থেকে সব কলমেই ফোনের মধ্যে আছে। কিন্তু যদি এই দুটি কলমের বৃত্তকে সঠিক ধরি তাহলে আমরা সব কলমকে ফোনের মধ্যে পাচ্ছি না। তাহলে এই সিদ্ধান্তটি আমরা সঠিকভাবে পাচ্ছি না, তাহলে এটিকে আমরা সঠিক বলবো না। তারপরে কি দেওয়া আছে, এখানে সব ল্যাপটপেই কলম, ল্যাপটপের বৃত্ত কোথায় আছে, এইখানে আছে ল্যাপটপের বৃত্ত। এখন যদি কলমের এই বৃত্তটিকে যদি সঠিক ধরি তাহলে আমরা সমস্ত ল্যাপটপকে কলমের মধ্যে পাচ্ছি। কিন্তু যদি এই দুটি বৃত্তকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ল্যাপটপ কলমের মধ্যে নেই। তাহলে এক্ষেত্রেও আমরা সঠিকভাবে এই সিদ্ধান্তটি নিতে পারছি না, তাহলে এটিকেও আমরা সঠিক বলবো না। পরের সিদ্ধান্ত এখানে কি দিয়েছে, সব পেন ড্রাইভ এই ল্যাপটপ। এখানে পেন ড্রাইভ কোথায় আছে, পেন ড্রাইভ আছে এই ভিতরে, আর ল্যাপটপ আছে এইখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সমস্ত পেন ড্রাইভগুলি ল্যাপটপের মধ্যেই আছে। তাহলে সব পেন ড্রাইভ ল্যাপটপ, এই সিদ্ধান্তটি এখানে সঠিক আছে। তাহলে আমাদের কোন বিকল্পটি সঠিক হবে, এখানে শুধুমাত্র সিদ্ধান্ত 3 অনুসরণ করে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, নিম্নলিখিত চিত্রটির এমবেড করা বিকল্পটি নির্বাচন করুন, ঘূর্ণন অনুমোদিত নয়। তাহলে এই একটা ছবি দিয়েছে, এই ছবিটিকে বিনা ঘুরিয়ে আমাদের দেখতে হবে 4টি বিকল্পের মধ্যে কোনটিতে এই ছবিটি আছে। তাহলে কোন ছবিটিতে এটি দেখতে পাচ্ছি, আমরা যদি এই অপশান এ এর এই ছবিটি যদি দেখি তাহলে এখানে এই ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে, বাকিগুলি ক্ষেত্রে এখানেও নেই। অপশান সিতেও এরকম দেখতে পাচ্ছি না, আর অপশান ডিতেও না। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান এ হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে, এ এস বি মানে এ হলো বি এর ভাই, এ এট বি মানে এ হলো বি এর কন্যা, এ এবং বি এর মানে এ হলো বি এর স্বামী, এ পার্সেন্টেজ বি মানে এ হলো বি এর স্ত্রী। এখন তাহলে আমাদের এই সমীকরণটি থেকে বের করতে হবে ডি এর সাথে ওয়াই কীভাবে সম্পর্কিত।
তাহলে সমীকরণটি প্রথমে দেখব কিভাবে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, ডি এট এন। তাহলে এখানে এর মান কি হবে, এখানে কি বলেছে এ এট বি, মানে এ হলো বি এর কন্যা। তাহলে ডি এট এন মানে এখানে কি হবে, ডি হবে এন এর কন্যা। তাহলে ডি হবে কন্যা, এর জন্য মাইনাস চিহ্ন দিব। কার কন্যা, এন এর কন্যা। এন তাহলে ডি এর থেকে বড় হবে, উপর দিকে লিখবো একে, এখানে হবে এন। তারপরে কি আছে, এন এট এইচ। তাহলে এর মান কি হবে, এন হবে এইচ এর কন্যা। তাহলে এন হবে কন্যা, এর জন্য এখানে ওকে মাইনাস দিব। কার কন্যা, এইচ এর কন্যা, এখানে এইচ দিব। তারপরে কি আছে, এইচ এবং ওয়াই। এর মানে এখানে কি বলেছে, এ হলো বি এর স্বামী। তাহলে এখানে কি হবে, এইচ হবে ওয়াই এর স্বামী। এইচ হবে স্বামী, প্লাস চিহ্ন দিব, কার স্বামী, ওয়াই এর স্বামী। তাহলে এখানে এদের মাঝখানে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে ওয়াই। ওয়াই তাহলে স্ত্রী হবে, মাইনাস দিব এখানে। তারপরে কি বলেছে এখানে, ওয়াই এট এফ। এখানে এর মান কি বলেছিল, এর মান এখানে বলেছিল এ হলো বি এর কন্যা। তাহলে এখানে কি হবে, ওয়াই হবে এফ এর কন্যা। ওয়াইয়ের মাইনাস চিহ্ন দিয়েছি, কার কন্যা হবে, এফ এর কন্যা এফ। তাহলে উপর দিকে এফকে লিখবো, এখানে এফ। তারপরে কি বলেছে, এফ পার্সেন্টেজ ভি। তাহলে এখানে কি বলেছিল, এ পার্সেন্টেজ বি, মানে এ হলো বি এর স্ত্রী। তাহলে এখানে কি হবে, এফ হবে ভি এর স্ত্রী। এফ হবে স্ত্রী, এর জন্য মাইনাস চিহ্ন দিব, কার স্ত্রী হবে, ভি এর স্ত্রী। তাহলে এদের মাঝে প্লাস চিহ্ন দিব, এখানে ভি লিখবো, ভি হবে পুরুষ। আমাদের কি বের করতে বলেছে এখানে, ডি আর এফ এদের মধ্যে সম্পর্ক। তাহলে ডি আছে এখানে আর ওয়াই আছে কোথায়, ওয়াই আছে এখানে। এদের মাঝে আমরা সম্পর্ক দেখব। তাহলে এখানে সম্পর্কগুলি কিভাবে দেওয়া আছে, এই ডি এর মা হচ্ছে এন, এন হচ্ছে মা। তারপরে এই এইচকে, এইচ হচ্ছে এন এর বাবা। তাহলে ওয়াই কে হবে, ওয়াই হবে এন এর মা হবে, ওয়াই হবে মা হবে এন এর মা। তাহলে এখানে ডি এর সাথে সম্পর্ক কি পাচ্ছি, ডি এর মায়ের মা হচ্ছে ওয়াই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, মায়ের মা। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করুন এবং প্রদত্ত প্যাটার্নটি সম্পূর্ণ করুন। তাহলে আমাদের দেখতে হবে কোন ছবিটিকে এই জায়গায় রাখলে এটি একটি নির্দিষ্ট প্যাটার্নে সম্পূর্ণ হবে। তাহলে এখানে ছবিটিকে যদি এখানে রাখা হয়, কিভাবে ছবিটি দেখাবে, এখানে এইভাবে একটি বৃত্ত সম্পূর্ণ হবে এবং এখানে একটি কালো ডট থাকবে। তাহলে এইরকম ছবি কোন কোন অপশানে আছে, অপশান এতে এখানে কালো ডট নেই, তার মানে এটি বাদ দিব, বাকি তিনটিতে আছে। তারপরে দেখব ছবিটি তাহলে কিভাবে হবে, এখানে একটি বৃত্ত এখানে সম্পূর্ণ হবে। এরকম বৃত্ত কোন কোন অপশানে আছে, অপশান সি এর ক্ষেত্রে নেই, তাহলে এটিও বাদ গেল। তারপরে কি হবে, এই কোণে কি হবে, এখানে একটা ত্রিভুজের মতন গঠন হবে। এই ত্রিভুজের মতন কোন কোন অপশানে আছে, ত্রিভুজের মতন অপশান বিতে আছে, অপশান ডিতে নেই, মানে এটি বাদ যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান বি হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, যদি ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে যোগ, যোগ মানে ভাগ হয়, তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে। তাহলে প্রথমে দেখব এখানে কি কি দিয়েছে। ভাগের মানে কি বলেছে, বিয়োগ হবে, ভাগের জায়গায় তাহলে বিয়োগ দিব। বিয়োগ মানে কি বলেছে, গুণ হবে, এখানে বিয়োগের জায়গায় গুণ দিব। তারপরে গুণের জায়গায় কি বলেছে, যোগ হবে, গুণের জায়গায় যোগ চিহ্ন দিব। তারপরে যোগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন বলেছে, তাহলে যোগের জায়গায় ভাগ দিব। তাহলে এখানে কিসের কাজ প্রথমে হয়, প্রথমে হয় ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে কি আছে, গুণ এবং ভাগ এখানে একসঙ্গে আছে, তাহলে এদের কাজ একসঙ্গেই হবে। 17 গুণিত 49 ভাজিত 7 হবে, 7 দিয়ে 7, 7 7 49। তাহলে এখানে 17 সাথে কত হয়, 7 17 119 হয়। তারপরে এর আগে কি ছিল, এখানে যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন 7, তারপরে বিয়োগ চিহ্ন আছে, আর এখানে 77 ছিল প্রথমে। তাহলে এখন যদি এটিকে সমাধান করি কি পাবো, এখানে 77 থেকে 7 বিয়োগ করলে 70 পাবো, আর 70 প্লাস 119 এদের যোগ করলে কত পাবো, 189 পাবো। 189 189 কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে প্রশ্ন চিহ্ন এখানে দেওয়া আছে, তাহলে আমরা দেখব এই 365 থেকে কিভাবে 90 এসেছে। তাহলে 365 থেকে 90 কীভাবে পাবো, এই 3 6 আর 5 এদের গুণ করলে আমরা কত পাবো, 5 6 30, 3 30 90, 90 পাচ্ছি। একইভাবে তাহলে দেখব এই 6 2 আর 3 এদের গুণ করে কত পাবো, 6 গুণিত 2 গুণিত 3 এদের গুণ করলে কত পাবো, 3 দুগুণে 6 আর 6 6 36। তাহলে 36 কি আমাদের অপশানে আছে, অপশান এতে আছে, তাহলে আমাদের উত্তর অপশান এ হবে। পরের প্রশ্ন, এখানে কি বলেছে,
নিম্নলিখিত চিত্র সিরিজে প্রশ্ন চিহ্নের জায়গায় যে চিত্রটি আসবে সেটি নির্বাচন করুন। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কোন ছবিটি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কীভাবে দেওয়া আছে। এখানে এই জায়গায় ডট ছিল, এখানে নিচে এসেছে, মানে এখান থেকে নিচে এসেছে। তারপরে এই জায়গায় ছিল, এখান থেকে এখানে এসেছে, মানে এই ধারে সরেছে। তারপরে এই জায়গা থেকে উপরে গেছে, তারপরে এখান থেকে এই ধারে সরেছে। তাহলে পরের ছবিটিতে কি হবে, এখান থেকে এখানে সরবে। তাহলে এই জায়গায় কোন কোন অপশানে ছবি আছে, এটিতে আছে, এটিতে আছে, এটিতেও আছে। অপশান এতে নেই, মানে এটি বাদ যাবে। তাহলে এই কোনটায় কোন ছবিটি হবে, এখানে কিভাবে ছবিগুলি আছে, একটি ঘর পর পর একই ছবি আছে, এখান থেকে একটি ঘর পর একই ছবি আছে, এখানেও একটি ঘর পর পর এই ছবিগুলি একই রকম হবে। তাহলে এই ছবিটি এই ঘরে আসবে। এই ছবিগুলি প্রত্যেকটি ক্ষেত্রে একটি করে বেড়েছে। এখানে একটি ছিল, এখানে দুটি, এখানে তিনটি, এখানে চার, এখানে পাঁচ। তাহলে এখানে ছোটি লাইন হবে এরকম। তাহলে কোন অপশানে এরকম ছোটি লাইন আছে, অপশান ডিতে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।